নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরু গার্ডেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের লেবু গাছ নিয়ে। আমাদের এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে ফার্স্ট উইক পার হয়ে গেল, এই সময় আপনাদের অনেকেরই গাছে ফুল এসে গেছে। আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে এখনও কিন্তু ফুলের দেখা আমরা পাইনি। এই ফুলের দেখা পাইনি তার প্রধান কারণ হচ্ছে যে এরা এখনও কিন্তু ডরমেন্সির মধ্যে ঘুমিয়ে রয়েছে। এদেরকে আমরা ফুল আনতে গেলে এদেরকে এখন আমাদের জাগাতে হবে, তবেই কিন্তু আমরা এখান থেকে ফুল কিন্তু পেতে পারবো। কেন আমাদের এই যে জানুয়ারি মাস, আপনারা যে সমস্ত বাগানিদের জানুয়ারি মাসেই কিন্তু ফুল ম্যাক্সিমাম গাছে চলে আসে, নয়তো ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকেও কিন্তু আসে। যে সমস্ত গাছে জানুয়ারি মাসে ফুল চলে আসে এখনও পর্যন্ত আসেনি, সেই সমস্ত গাছগুলোকে আমাদের কিন্তু জাগাতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা, এখানে কিন্তু ফুল আসার জন্য কিন্তু এটা রেডি। আমরা এতদিন গাছকে স্ট্রেস দিয়েছি, কষ্ট দিয়েছি, জল কম দিয়েছি, খাবার দিইনি, এটা কষ্টের মধ্যে রেখেছি। যে কারণের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন পাতা কিন্তু হলুদ হয়ে গেছে, অনেক পাতা ঝরেও পড়েছে, গাছটা কিন্তু রুগ্ন অবস্থায় রয়েছে। কিন্তু এখনও এই সমস্ত গাছেদের কিন্তু ডরমেন্সি পিরিয়ড শেষ হয়নি, তারা এখনও কিন্তু জেগে উঠিনি। কেন আমাদের গাছ যখন জেগে ওঠে, নতুন বৃদ্ধি শুরু করে, সেই সময় কিন্তু আমাদের গাছগুলোতে ফুল আসে। এই সময় আমাদের এই সমস্ত গাছগুলোকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। তার জন্য কিছু প্রসেস আছে, কিছু খাবার আছে যেগুলো আমাদের প্রয়োগ করতে হবে, সেইভাবে কাজ করতে হবে যাতে আমরা গাছগুলোকে যেন জাগাতে পারি। এই সময় আমাদের গাছগুলোকে জাগানোর জন্য সবথেকে ভালো যে উপাদানটা প্রয়োগ করলে গাছ কিন্তু এই ঘুমন্ত অবস্থা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে আমাদের জিঙ্ক। কারণ আমাদের এই জিঙ্ক আর হচ্ছে নাইট্রোজেন, এই দুটো জিনিস কিন্তু গাছের বৃদ্ধি ঘটাতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে, গাছকে জাগিয়ে তুলতে সহায়তা করে। কিন্তু আমরা এই মুহূর্তে নাইট্রোজেন ব্যবহার করতে পারবো না, যেহেতু আমাদের গাছে এখন আমাদের ফুল নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা যদি এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার দিই, তাহলে গাছের নতুন পাতা বেরোবে, গাছ বৃদ্ধির দিকে লক্ষ্য দেবে। আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে জিঙ্ক। আমরা সকলেই যারা বাগান করি সকলেই মোটামুটি জানি যে জিঙ্ক আমাদের ফুল আনতে, ফল ধারণ করতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। এই সময় আমরা কি করব, জিঙ্ক ব্যবহার করব। প্রথম অবস্থায় আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক 21% সেটা আপনারা 1 লিটার জল নেবেন, তার মধ্যে 1 থেকে 1.5 গ্রাম মিশাবেন, মিশিয়ে সমস্ত গাছে ভালোভাবে কিন্তু স্প্রে করে দেবেন। আপনারা গাছে গোড়াতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের প্রথম অবস্থায় কিন্তু স্প্রে করে দিতে হবে, আমাদের গাছগুলোকে জাগিয়ে তুলতে হবে। সেকেন্ড সেটা হচ্ছে এই সময় আমাদের গাছগুলোতে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে, যে খাবারের মধ্যে থাকবে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু থাকবে। কেন আমাদের গাছগুলো এখন এতদিন আমরা যে খাবার প্রয়োগ করিনি, গাছগুলোকে আমাদের যে নিউট্রিশনের অভাব রয়েছে সেই অভাব থেকে কিন্তু কাটিয়ে তুলতে হবে, তাদের নিউট্রিশনের অভাবগুলোকে কিন্তু দূর করতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা হেলদি ফুল কিন্তু আনতে পারবো, এবং সেই ফুল থেকে ফলটা ধারণ ক্ষমতা যেন বৃদ্ধি পায়, তার জন্য আমাদের যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, এই সমস্ত জিনিসগুলো যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভালোভাবে রয়েছে, সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কি করব, স্প্রে করব। কেননা আমাদের এই সময় কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের খুব প্রয়োজন, খুব দরকার আমাদের ফুল থেকে ফলটাকে সেট করানোর জন্য, ফুলটা সুন্দরভাবে যেন প্রস্ফুটিত হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের খুব দরকার। সেই জন্য আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোভিন, এই সমস্ত জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে। তাছাড়া আপনাদের হাতে যেটাই থাকুন না কেন, তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনারা সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা থাই বাতাবি লেবু।
এই থাই বাতাবি লেবুতে আগের বছরে এই সময় একদম ফুলে কিন্তু ভরে গেছিলো, এখনও পর্যন্ত কিন্তু গাছটা ফুলের দেখা মিলেনি। এখানে সামান্য দেখতে পাচ্ছেন একটু একটু আসা শুরু করেছে। আমাদের এই সময় কিন্তু এই সমস্ত গাছে, যে গাছে এখন মানে ডরমেন্সি থেকে ফিরছে, ঘুম তাদের যাচ্ছে, সেই সময় অতি অবশ্যই কিন্তু আমাদের এই যে নিউট্রিশনগুলো প্রয়োগ করে দিতে হবে, যাতে তাদের নিউট্রিশনের ঘাটতি যেন না থাকে, তারা যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। যখনই তারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে এবং ফুল থেকে ফলে কিন্তু সুন্দরভাবে রূপান্তরিত হতে পারবে। আমরা যে মানে পটাশিয়ামযুক্ত, যেখানে ফসফরাস পটাশিয়াম সমান মাত্রায় থাকে, সেরকম খাবার আমরা কিন্তু প্রয়োগ করব। এখানে 0050 যেটা, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা 05234। এই 05234-এর মধ্যে এখানে ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম দুটোই কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু থাকে। আপনারা এটা যদি ব্যবহার করতে পারেন খুবই ভালো। এই মুহূর্তে আমাদের এই দুটো এমপিকে যে কোনো একটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। ধরুন আপনারা এরকমভাবে ব্যবহার করলেন, 1 লিটার জল নিলেন, সেই 1 লিটার জলের মধ্যে 0050 কিংবা 05234 নেবেন 2 গ্রাম। তার সঙ্গে আপনারা মোবিন পাউডার নিলেন 2 গ্রাম। আর আপনারা এক্সট্রা যে বোরন 20, সেই এক্সট্রা বোরন 20 আপনারা নেবেন 1 থেকে 1.5 গ্রাম। এবারে সমস্ত গাছে ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর থাকে, সেই সময় আপনারা সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দেবেন। এটা আপনাদের করতে হবে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর। প্রথম একটা ডোজ এখন দিলেন, আবার 10 থেকে 12 দিন পরে আরেকবার দেবেন, তার 10 দিন থেকে 12 দিন পরে আরেকবার ফের দেবেন। 3 বার আপনারা এই খাবারটাকে প্রয়োগ করবেন। আর এই যে খাবারটা আমরা প্রয়োগ করলাম, এই খাবারটা প্রয়োগ করার পরে আপনারা মানে 4 থেকে 5 দিন কেটে যাওয়ার পরে একটা পিজিআর স্প্রে করবেন। এটা ভালো মানের পিজিআর আপনারা স্প্রে করবেন। কিন্তু পিজিআর স্প্রে করার আগে অবশ্যই কিন্তু খাবারটাকে কিন্তু আপনারা দিয়ে ফেলবেন। এখানে ভালো যেটা আছে, অনেক রকম পিজিআরই রয়েছে। এখানে আপনাদের মিরাকুলান, বুস্টার 2, প্লানোফিক্স, ফ্লোরা, যেটাই আপনাদের হাতে থাকুক আপনারা সেটা কিন্তু ব্যবহার করবেন। এই পিজিআরটা ব্যবহার করবেন আপনারা ফার্স্ট মর্নিংয়ে কিংবা পরন্ত বিকালে। চড়া রোদ উঠে গেলে কিন্তু কোনো মতে পিজিআর কিন্তু ব্যবহার করবেন না, কেন ওই সময় পিজিআর ব্যবহার করলে আপনাদের দেখবেন গাছের ক্ষতি হতে পারে, গাছের পাতার ক্ষতি হতে পারে। সেই জন্য চড়া রোদ্দুর উঠলে তখন করবেন না। প্রথম হালকা রোদ্দুর যখন ওঠে, সেই সময় আপনারা পিজিআর স্প্রে করতে পারেন, কিংবা পরন্ত বিকালে আপনারা পিজিআর স্প্রে করতে পারেন। কিন্তু পিজিআর শুধু যে স্প্রে করে দিলেই হবে তা না, তার আগে কিন্তু আমাদের গাছগুলোর যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে সেটাকে কিন্তু মানে মিটিয়ে দিতে হবে। আর তার সঙ্গে আমাদের গাছগুলোকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। সেই জাগানোর জন্য যেটা করবেন বললাম আগেই বন্ধুরা, প্রথমেই যে জিঙ্কটাকে ব্যবহার করবেন, তারপরে আপনারা পটাশিয়াম, ফসফরাস, আয়রন, বোরন এগুলো আপনারা স্প্রে করবেন, তারপরে আপনারা এই পিজিআর স্প্রে করবেন। এর সঙ্গে আরেকটি জিনিস করবেন বন্ধুরা, সেটা হচ্ছে যে আমাদের যে মাটি, টবের মাটি, সেই টবের মাটি কিন্তু এই মুহূর্তে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর দ্বিতীয়ত একটা ময়েশ্চার ভাব কিন্তু রেখে দেবেন। কেন আমাদের মাটি যদি শক্ত থাকে, খটখটে থাকে, তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি কিন্তু সঠিকভাবে হবে না, গাছের বৃদ্ধি কিন্তু থমকে থাকবে। সেই জন্য এই সময় কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে। আর আরেকটি জিনিস যেটা হচ্ছে আমাদের হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যেটা সেই পটাশিয়াম নাইট্রেটটা আমাদের কিন্তু শিকড়ের বৃদ্ধি ঘটায়। আর আমাদের শিকড়ের যদি বৃদ্ধি ঘটে, তাহলে আমাদের গাছেরও কিন্তু বৃদ্ধি ঘটবে। এই হিউমিক অ্যাসিড যেটা, সেটা আপনারা প্রত্যেক 10 দিন অন্তর কি 15 দিন অন্তর আপনারা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেবেন, নিয়ে আপনাদের গাছের টবে কিন্তু দিয়ে দেবেন। এক ধারে যেরকম গাছের শিকড়ের বৃদ্ধি ঘটবে, শিকড় সুস্থ থাকবে, ভালো থাকবে, ফাঙ্গাস মুক্ত থাকবে, পাশাপাশি যে খাবার আমরা দিচ্ছি গাছকে, সেই খাবারটা কিন্তু সুন্দরভাবে গ্রহণ করতেও কিন্তু সহায়তা করবে।
এটা দিলেও এটাতেও কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর আমাদের যখন গাছের বৃদ্ধি হবে তাহলে আমাদের প্রত্যেকটা শাখায় শাখায় দেখবেন ফুলে কিন্তু ভর্তি হবে। যেহেতু আমরা পটাশিয়ামযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবার দিচ্ছি, এখানে যে বৃদ্ধিটা হবে সেই বৃদ্ধিটা কিন্তু পুরোপুরি ফুল নিয়ে আসবে গাছ। বন্ধুরা, যে সমস্ত গাছে আপনাদের ফুল আসেনি বা যদি বা এসে থাকে কম এসেছে, আপনারা এই টিপসগুলো ফলো করুন, এই খাবারগুলোকে প্রয়োগ করুন, তাতে দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু ফুল এসে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।